আসসালামু আলাইকুম। আমি তাজ ভিলেজ ব্লগ থেকে আপনাদের জানাই অনেক স্বাগতম। আমি আপনাদের মাঝে আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে চলে আসলাম এখন বৈকাল 5টার সময় চলে আসলাম ছাদে। আর এই যে দেখুন কত সুন্দর পটলের ক্ষেত। এই ক্ষেতটা যদিও আমাদের না, হয়তো আমাদের পাশে বাড়ির, তাই একটু শেয়ার করলাম। খুবই ভালো লাগে এই পটলের ক্ষেতটা দেখে। আর এই যে দেখুন সারা মাঠ সবুজ, দেখতেও খুব সুন্দর লাগে। আর এখন হচ্ছে বৈকাল 5টা, এখন আমি ছাদে একটু ঘুরে ফিরে বেড়াবো আর আপনাদের একটু শেয়ার করব। আমার ভিডিওটি যারা দেখছেন স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ দেখে নেবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা কেমন হয়েছে। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এই যে দেখুন এটা হচ্ছে মসজিদ, আমার বাড়ির সামনে এটা মসজিদ। এটা দেখে মনে হচ্ছে একটা বাড়ি, কিন্তু বাড়ি নয়, মসজিদ। আর এই যে এটা হচ্ছে মিষ্টি আলু। এই মিষ্টি আলু গাছটা কত সুন্দর বড় হয়েছে, গ্রোথ হয়েছে। আমি একদম জৈব সার দিয়ে গাছগুলো আমি লাগিয়েছি। আর এই যে দেখুন আর একটাও আমি মিষ্টি আলু লাগিয়েছি, কত সুন্দর গাছ বেরোচ্ছে। আর এই যে দেখুন এটা হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান। সবেই শুরু করেছি ছাদ বাগানটা, 2 থেকে 3 মাস হলো এই ছাদ বাগানের বয়স। সব গাছে এখনও সবজি ধরেনি, কয়েকটি গাছে সবজি ধরেছে। আর এটা হচ্ছে দেখুন ফুল গাছ, এটা আমরা ঘাস ফুল বলি। এই ফুলটাকে আপনারা কি ফুল বলেন সেটা কমেন্টের সাহায্যে আমাকে বলে দেবেন। আর এটা 8টার সময় ফোটে, দেখতে খুবই সুন্দর লাগে যখন ফোটে। আর এখন বৈকাল বেলায় আর একটু বৃষ্টি হয়েছে, সে কারণে ফুলগুলো কেমন হয়ে গেছে। আর অনেকগুলো কলিও ধরেছে এই ফুলের। আর এদিকে কত সুন্দর একটা হচ্ছে কলমি শাক। এই শাকটাও 2 থেকে 5 বার আমাদের খাওয়া হয়েছে কলমি শাকটা। আর তারপরে চলে আসলাম নিচে, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি আমি নাস্তা রেডি করব। চলুন আপনাদের সামনেই সন্ধ্যার নাস্তাটা শুরু করব। আর এই যে এখন একদম সন্ধ্যা হয়ে গেছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর এই যে দেখুন আমি এটা হচ্ছে চিড়েটা ভেজে নিচ্ছি। আজকে নাস্তা করব চিড়ে ভাজা আর সাথে পাকা কাঁঠাল। চিড়েটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এই যে দেখুন চিড়েটা আমি নামিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিলাম। আর দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, হাত দিয়ে একটু চাপ দিলাম, একদম গুঁড়ো হয়ে গেল। আর তারপরে আমি চানাচুর দিলাম। তারপরে আমি একটু লবণ দিলাম পরিমাণ মতো। আর এখানে একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে যদি একটু ধনিয়া পাতা থাকতো তাহলে তার কোনো কথাই ছিল না, খেতে আরও সুন্দর লাগতো। আমি খুব অল্প উপকরণ দিয়ে চিড়েটা মেখে নিচ্ছি। আর এই যে আমাদের নাস্তা খাওয়া শুরু। আমরা এখন 3 জন নাস্তা করে নিচ্ছি, আমি, আমার ছেলে, মেয়ে। আর ছেলের বাবা এসব তো খায় না, তাই আমরা 3 জনে খেয়ে নিচ্ছি। চিড়ে ভাজাটা খেতে খুবই সুন্দর হয়েছিল, খেতে খুবই ভালো লেগেছিল। আর তারপরে যে মেয়েকে আলাদা জায়গায় দিয়েছি চিড়ে ভাজা, ও আলাদা করে খাচ্ছে।
আর মেয়ে বলছে যে আমাকে একটু ভিডিও করো, তাই ওটা একটু ভিডিও করে নিলাম। আর এখানে আমরা কাঁঠাল খাচ্ছি লবণ দিয়ে কাঁঠাল খেলে খুবই সুন্দর লাগে খেতে এবং হজমও হয় খুব তাড়াতাড়ি। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।